রাতের বেলা যতই ঝড় বৃষ্টি হোক না কেন, ভোর 4টা থেকে উঠে আমাদের বাড়িতে ফুচকা ভাজা হবেই হবে। সে একটা বাধা ধরা নিয়ম, ঝড় বৃষ্টি বন্যা যাই হয়ে যাক না কেন। একধারে চলছে গরম গরম ফুচকা ভাজা আর এক সাইডে চলছে ঘুগনি রান্না। আমি সকালের ব্রেকফাস্টে সেরে নিলাম ঘুগনি মুড়ি দিয়ে। তারপরে তো আমাদের নেমন্তন্নে ছিল পাশের গ্রামে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রসাদ বিতরণ উপলক্ষে। একে একে দল বেঁধে আমরা চলতে আছি প্রসাদ বিতরণে, খাওয়ার অনুষ্ঠানে চলে গেলাম। ওইখানে একের পর এক গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করলাম। হঠাৎ মাত্রই একজন গৌরাঙ্গ মহাপ্রভুর দেখলাম 10টি হাত। এটা আমার চোখে প্রথম দেখা। এই গৌরাঙ্গ মহাপ্রভুকে কী নামে ডাকে কেউ যদি জানো তো বলো। একধারে চলছে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রসাদ বিতরণ, তার একধারে চলছে দধিমঙ্গল। তারপরে কোনো রকমে আমরা কষ্ট করে একটা সিট পেয়েই গেলাম। আমার দাদার মেয়ে যেই দেখেছে পোলাও এবং পনিরের চানা তরকারি করেছে, ও তো খুশিতে ডগমগ। পোলাও থেকে আমি কিশমিশটা ঠিক খাই না, ওটাই বেছে সাইডে রেখে দিলাম। এতটাই টেস্টি হয়েছে কি বলবো। একের পর এক আমি চেয়ে নিয়েছিলাম। খাওয়ার শেষে আমি দুইবারই নিয়ে নিয়েছিলাম, কোনটা খাবো বুঝেই উঠতে পারছিলাম না। এতটাই সুন্দর ঝরঝরে এবং টেস্টি হয়েছিল। একধারে ছিল ভাত, একধারে ছিল পোলাও। পোলাওটা খাওয়ার পরেই নিয়ে নিলাম ভাত, ডাল এবং শাকের তরকারি। মোস্তফের এইটা না হলেই সত্যিই চলে না। ছিল শুক্তা, আমি শুক্তা অতটা খাই না, কিন্তু অনেকটাই মায়ের পাত থেকে নিয়ে টেস্ট করেছিলাম, ভালোই হয়েছিল। তারপরে পড়ে গেছিলো পটলের তরকারি। সমস্ত রকম খেয়ে একবারে পরিষ্কার করে নিয়েছিলাম। চাটনি, পায়েস, সত্যি এলাহি যেন আয়োজন করছিল। কোনো রকমে কষ্টে মষ্টে হাতটা ধুয়ে ব্যাস বাড়ির পথে রওনা হলাম। জেঠিমা ঠিক পেছনেই পড়ে গেছিলো, তাই জেঠিমার সঙ্গে আস্তে আস্তেই আসছিলাম। আসার পথে একটা আমি কুড়ে পেয়ে গেলাম। চারিদিকে এতটাই গরম এবং রোদ ছিল, জেঠিমা বললো চল একটা শর্ট রাস্তায় দিয়েই যাই, যেখানে গাছপালায় সত্যি অনেকটাই ভর্তি ছিল, এতটাও রোদ পড়ছিল না। বাড়ি এসে ফ্যান চালিয়ে আগেই বিছানার ওপরেই পড়ে গেলাম। জুতোটা খুলে সোজা চলে এসেছিলাম। ফ্যান চালিয়ে যেন একটা আলাদাই শান্তি লাগলো, এতটাই গরম পড়েছে বলার নয়।